আজ আমি বানাচ্ছি ধোকার ডালনা। তা ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি, ছোলার ডাল আর অল্প কিছু মটর ডাল দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটা বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে বেটে পেস্ট করে নিয়েছি। এখন কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, এবারে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু সামান্য হলুদ দেব। এবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়ব। এটাকে নেড়ে আমি একটু শক্ত শক্ত হয়ে আসবে, জলটা একটু মরে গেলে এটাকে একটা থালায় তেল ব্রাশ করে পুরো বিছিয়ে ওটা বরফি টাইপের কেটে নেব। তো এটা আমি ওই বললাম তেল ব্রাশ করে এটাকে পেতে ভালো করে ছুরি দিয়ে বরফি টাইপের করে কেটে নিয়েছি। এবার এটা আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা আলু দিচ্ছি, তো আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমি হালকা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তো আমি ওই তেলটাতেই রান্না করছি। তো একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য এটা দিলাম, সামান্য একটু জল দিলাম। মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম 1 চামচ নুন, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে আসলে আবার এগুলো ঢাকাটা খুলে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভাজা এই ধোকাগুলো দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে বড়াটা দিয়েছি, জলটা অনেকটা হয়ে গেছে ঝোলটা। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে নেড়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিলে, ঢাকা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখো ধোকার ডালনা তৈরি হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো লাগবে।